যে জামালকে আজকে গ্রেফতার করা হয়েছে, যে মামলার বাদী হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস নাগরিক কমিটির একজন সদস্য। আমার কথা হচ্ছে, যে নাগরিক কমিটি পরিচয় দিচ্ছে বা বৈষম্য বিরোধী পরিচয় দিচ্ছে, তাদেরকে যখন পাখির মতো হত্যা করা হচ্ছে প্রশাসন থেকে প্লাস আওয়ামী লীগ থেকে, এই জামালরাই তাদের জীবন রক্ষা করার জন্য মাঠে নেমেছিল। যেটা আপনারা তার জামাল খান নামে একজন ফেসবুক আইডি আছে, সেখানে ঢুকলে আপনারা পাবেন। সে 15 বছর তো আন্দোলন ছিল বিএনপির সাথে, প্লাস তাদেরকে যখন হত্যা করা হচ্ছে তখনই তাদের পক্ষ হয়ে তারা তাদের জীবন রক্ষার্থে মাঠে নেমেছিল। সর্বোচ্চ বড় দুঃখের বিষয় হচ্ছে এখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস নাগরিক কমিটি ওখানে আওয়ামী লীগদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এখন তারা মাঠে নেমেছে, আমার যেটা মনে হচ্ছে। কারণ তারা স্বার্থ যারা কিছুই বুঝে না। ছোট্ট একটা বিষয় এটা, যেটা আমরা আমাদের প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানতে পারলাম। ছোট্ট একটা বিষয়, এটার মধ্যে কোনো ধরনের ফাটাফাটি হয় নাই, ধাক্কাধাক্কি হয়েছে, মারামারি হয়েছে, অপপক্ষ আহত হয়েছে। ওর একটা মামলা করেছে, আমরা একটা এজেন্ট জমা দিয়েছি। দুঃখের বিষয় হচ্ছে তাদের মামলাটা এন্ট্রি করেছে, আমাদের এজেন্টটা এখনো পর্যন্ত মামলা এন্ট্রি করে নাই। তারা বললো যে জুয়ার আসর বন্ধ করাতেই তাকে হামলা করছে, তারা যেটা বললো। আমার কথা হচ্ছে যে জুয়া চলুক বা মেলা চলুক, দুইটা জায়গায় মেলা চলছে। একটা হচ্ছে কসমা বাণিজ্য মেলা, আরেকটা হচ্ছে ওটা কোথায়, বসুন্ধরা। অতএব সেটা হচ্ছে রামুর অধীনে, রামু থানার অধীনে। সেখানে কক্সবাজারের প্রতিনিধি, সেখানে মেলা বন্ধ করার কোনো রাইট নাই আমার জানা মতে। যদি রাইট থাকে, আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, তাহলে থানার ওসি দরকার নাই, ডিসি দরকার নাই, এসপি দরকার নাই, তারাই সব করুক। সব চিন্তা আপনারা ওনাদেরকে ছেড়ে দেন। ওনারা নিজেরাই স্বীকার করলো যে আমরা জোয়ার আসর বন্ধ করছি বা মেলা বন্ধ করছি বা রেফার ড্র বন্ধ করছি, সেটাকে ইস্যু করে ঝগড়াটা হয়েছে। তারা নিজেরা এজাহার উল্লেখ করছে এবং তাদের প্রতিবাদ সমাবেশে তারা যেটা বলতেছে, নাকি না? কথা হচ্ছে তারা বন্ধ করার কে? আমরা যেহেতু বিএনপি করি, আমরা বৈষম্য বিরোধী খাতায় নাম লিখাই নেই। ওরা বৈষম্য বিরোধী, ওইটার নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। সেহেতু আমরা জনতার কাতার থেকে আন্দোলন করেছি। আমি নিজেও জেলে গিয়েছিলাম, আপনারা জানেন সেটা। 6 তারিখ জেল থেকে বের হয়েছি, জামালও জেল কেটেছে। এরপর যদি আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের খাতায় নাম লিখিয়ে আওয়ামী লীগের দূষর হয়ে আমাদের ছেলেমেয়েদেরকে এখনো হয়রানি করতে থাকে, এখনো হেনস্থা করতে থাকে, তাহলে আমরা কিভাবে এদেশকে স্বাধীন দেশে বসবাস করতেছি বলে মনে করতে পারি? সেই প্রশ্ন আপনাদের মাধ্যমে মাননীয় যারা এখানে প্রশাসন রয়েছে, প্রশাসক রয়েছে এবং বাংলাদেশের বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে প্রশ্ন রাখছি। যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুধু যে জুলাই প্রধান তা না, এর আগে যে সমস্ত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, আমাদের যে বাক স্বাধীনতার জন্য যে আন্দোলন, দ্রব্যমূল্যের জন্য যে আন্দোলন, সেই সমস্ত আন্দোলন করতে গিয়ে জামাল কিন্তু একাধিক মামলার আসামি হয়েছে এবং জামাল কারাবরণ করেছেন। জুলাই প্রধানের স্টেক হোল্ডার যদি শুধু কেউ দাবি করে থাকে, শুধু আমরাই করছি। আমাদের বিএনপি শুক্রবার খুব সুন্দর করে বলেছেন, যখন এই ছাত্ররা রাজপথে নেমেছেন, এই ছাত্ররা তাদের একটা নির্দিষ্ট কোড আন্দোলন ছিল, সেটা নিয়ে তারা যখন প্রতিবাদী ছিলেন, আমরাই গিয়ে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে জড়িত, এটা কক্সবাজারের জনগণ না, শুধু কক্সবাজারের রাজপথে প্রতিটা দুলি বালি করা পর্যন্ত সাক্ষী আছে। আমরা যদি সেদিন ব্যাকআপ না দিতাম, আমরা যদি সেদিন তাদের সাথে সংহতি প্রকাশ না করতাম, একাত্মতা ঘোষণা না করতাম, তাহলে এই আন্দোলন কক্সবাজারে অন্যরকম ভাবে ব্যর্থ হয়ে যায়। এবং সেই যারাই তাদের সাথে সংহতি প্রকাশ করেছিল, তাদের সাথে স্লোগানে গলা মিলিয়েছিল, তাদের মিছিলে যে মুষ্টিবদ্ধ হাতে লড়াই করেছিল, তার মধ্যে আমাদের জামাল একজন। আজকে সেই জামালকে দুর্ভাগ্যজনকভাবে গ্রেফতার করানো হয়েছে, সেই জামালকে দুর্ভাগ্যজনকভাবে মামলার আসামি করানো হয়েছে। আমরা কক্সবাজার সহযোগীদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই নিন্দা মামলা প্রত্যাহারমূলক আমরা আমাদের জামাল খানের অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি।